ওদের একটাই কথা, আমরা বাংলাদেশি। কিন্তু কাউকে আমি আর ফেরত যেতে দেবো না। মাটিতে জন্মেছেন, এই মাটিতেই বড় হয়েছেন, এই মাটিতেই থাকবেন। নজরে ২৬-এর বিধানসভা নির্বাচন, ফের ময়দানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নতুন বছরের শুরু থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিনব কর্মসূচি রাজ্যবাসীর নজর কেড়েছে। ২রা জানুয়ারি বারুইপুর থেকে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু করেছেন অভিষেক। তারপর থেকেই রাজ্য জুড়ে একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু নির্বাচনী ভাষণ বিরোধীদের কটাক্ষ করছেন এমন নয়, মঞ্চে দাঁড়িয়ে শুনছেন সাধারণ মানুষের সমস্যা, বাতলে দিচ্ছেন সমস্যার সমাধানও। বৃহস্পতিবার মালদার সভাতেও মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ধরা পড়েছে। জঙ্গির গুলিতে পঙ্গু পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে থাকার বার্তা খোদ অভিষেকের। আমি ডিটেলসটা নিয়ে নেব, যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় নিশ্চিতভাবে আমাদের রাজ্য সরকার করবে, আপনি চিন্তা করবেন না। না, আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন। কাশ্মীরে কাজ করতে গিয়ে সেখানে আহত হয়েছিলেন এই মালদার চাচল 2 ব্লকের জালালপুরের এক পরিযায়ী শ্রমিক। গতকাল মালদার পরিযায়ী সভা থেকে সেই শ্রমিকের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিকের পরিবার। তারা কিন্তু প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চাকরির দাবি করেন পরিবারের সচ্ছলতার জন্য। নিশ্চয়ই পাবেন, মাকে বুঝিয়ে বলবেন, ঠিক আছে, আপনি চিন্তা করবেন। আর ছেলের পড়াশুনো শেষ হলে নিশ্চিতভাবে রাজ্য সরকার থেকে ছেলের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে। আমাদের সরকার দানবিক না, আমাদের সরকার মানবিক। সূত্রে খবর, মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রামের বাসিন্দা রমেশা বিবির বড় ছেলে বাবুল হক 2023 সালের কাশ্মীরে শ্রমিকের কাজ করতে গিয়ে জঙ্গিদের গুলিতে আহত হন। গলায় ও ডান হাতে গুলি লাগে বাবুলের। চিকিৎসার পর কোনো ক্রমে প্রাণে বাঁচলেও ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়। বর্তমানে তিনি এখন অক্ষম। রাজ্য সরকারের উদ্যোগে বাবুলকে কাশ্মীর থেকে নিজের এলাকায় ফিরিয়ে আনা হয়। বাবুলের বাবা মাহবুল হক দিনমজুরের কাজ করে সংসার চালান। সরকারি সাহায্য বলতে বাবুলের মা রমেশা বিবির লক্ষ্মীর ভাণ্ডার, ফলে সংসার চালানো কার্যত দুষ্কর হয়ে পড়েছে। মালদার জলঙ্গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার কথা শুনে সেখানে পৌঁছান রমেশা বিবি ও তার ছোট ছেলে রব্বুল হক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত চিঠির মাধ্যমে নিজেদের দুর্দশার কথা জানান তারা। চিঠি পড়ে মঞ্চ থেকেই ওই অসহায় পরিবারের সঙ্গে কথা বলেন অভিষেক, দেন সরকারি সাহায্য ও চাকরির আশ্বাসও। আপনি কোনো সাহায্য পাননি? তারপর রাজ্য সরকার কোনো রকম কোনো আর্থিক সাহায্য আপনাকে করেছে বা পাননি? আপনার বাড়িটারির জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন? ঠিক আছে, আমি ডিটেলসটা নিয়ে নেব, যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় নিশ্চিতভাবে আমাদের রাজ্য সরকার করবে, আপনি চিন্তা করবেন না। না, আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন। মাকে বুঝিয়ে বলবেন, ঠিক আছে, আপনি চিন্তা করবেন। আর ছেলের পড়াশুনো শেষ হলে নিশ্চিতভাবে রাজ্য সরকার থেকে ছেলের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে। আমাদের সরকার দানবিক না, আমাদের সরকার মানবিক। ও পড়াশুনো করছে, 10-এ পড়ছে, 10 পড়ার পর যদিও ক্লাস 12 অবধি পড়তে চায় পড়বে, যতদূরও পড়াশুনো করতে চায় করুক। তারপর হয়ে গেলে আমি যোগাযোগ করে ওর কাগজটা আনিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো। আমাদের রাজ্য সরকার যত দ্রুত সম্ভব আপনার ছেলের আর্থিক সাহায্যের ব্যবস্থা করে তার চাকরির ব্যবস্থা করবে। অভিষেকের প্রতিশ্রুতিতে আশার আলো দেখছেন জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকের পরিবার। এই কথাটি আমার ছেলেকে এরকম হয়েছে, তখন আমাকে বললো কি যে তোমাকে একটা চাকরি দেওয়া হবে। তাকে কি চাকরি দেওয়ার কথা বলেছে? বলেছে কি চাকরি দিব, এটা কথা বলেছে। হবে, আল্লাহ দেবে, ভালো হবে, পাইলে ভালো হবে। চাকরিটা পাওয়া দরকার, চাকরিটা পাওয়া দরকার, চাকরিটা পাইলে ভালো হবে। আমার এদিকে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদার একটি জনসভা রয়েছিল, সেখানে আমাদেরকে ডাকা হয়েছিল এবং সেখানে গিয়ে আমাদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন এবং আমাদের বাড়ির পরিবার একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার তিনি আশ্বাস দিয়েছেন, যেন পরিবারের অভাব অনটন দূর করা যায়। আমাকে জিজ্ঞাসাবাদ করলো আপনি কোন ক্লাসে পড়েন, আমি বললাম ক্লাস 10-এ পড়ি। বলছে কোন স্কুল, আমি বললাম জালালপুর HR হাই স্কুল স্টুডেন্ট, ক্লাস 10। তখন বলছে আপনি যতদূর সম্ভব আপনি পড়াশোনা করেন, পড়াশোনা করার পর আপনাকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দেওয়া হবে। আমাদের আস্থা ভরসা 100% আছে যে উনি যাকে যেটা কথা বলেন
আমাদের অভিষেক বাবু সেই কথাটা 100% শিওর হয় এবং কাজ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তে খুশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিষেক ব্যানার্জির কাছে আমাদের মাননীয় দাদা তার কাছে আবেদন চেয়েছে, সেই আবেদনের জন্য ও একটা চাকরির আশ্বাস দিয়েছে। আমাদের তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেই চাকরিটা দিবে। আমরা দলীয় নেতৃত্ব হিসাবে আমরা ছেলে আর ওর মায়ের পরিবারের পাশে আমরা আছি, আমরা থাকব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতির পর কার্যত রীতিমতো মুখে হাসি ফুটে উঠেছে মালদার চাঁচল 2 ব্লকের এই সেই রামেশ্বর বেবার পরিবারের। তারা প্রত্যেকেই বলছেন যে তৃণমূলের সাংসদ, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যাকে কথা দেন কথা রাখেন। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আশায় বুক বেঁধেছে গোটা গ্রাম। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।